স্বর্ণ, হিরে, মুক্ত, মানিক, এই সব কিছুকে আগে পাথর বলা হতো। তাহলে এমন কি হলো যে এদের রত্ন বলা হয়? আর রত্ন তা বাস্তবে আসলে কি? এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে, পরখ করা হয়েছে, যাচাই করা হয়েছে, এদের কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি, বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে। সেই জন্য এরা হলো এত অমূল্য, সেই জন্য এরা হলো বহুমূল্য, সেই জন্য এদের রত্ন বলা হয়। এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব। কিভাবে? আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে, বাধা আছে, বিপত্তি আছে। আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই, এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে। অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে, কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না। যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে, সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে, এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে যে এই সংসারে সব থেকে বড় বিপদ কি? কেউ বলে ধর্ম সংকট, আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে, আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে। এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিই। একজন ধনী ব্যক্তি, এবার ওনার জীবনে সংকট কি হতে পারে? সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয়, আমরা বুঝতে পারছি। এবার একজন চোর, তার জীবনে সংকট কি হতে পারে? যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে, তাহলে সে ধরা পড়ে যেতে পারে, ঠিক কিনা? আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট, সেও আমার কাছে সংকট। যেমন এই পরিস্থিতিতে দেখুন, সংকট হলো সংকট, এ তো জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায়? খুব সরল, সব এটার ওপর নির্ভর করে, মনের ওপর। এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে। এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন, নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য, সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন, ওই অর্থকে একত্রিত করে না রাখেন, তাহলে চুরির সমস্যা, এই সংকট সেখানেই কেটে যাবে। এবার যদি কথা বলি সেই চোরের, তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয়, যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এমন কোনো স্বর নেই, এমন কোনো স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে। সেই জন্য জীবনে সংকট যতই আসুক, যত বড়ই সংকট আসুক না কেন, কবচ হলো একটাই, আর এই কবচের নাম হলো আত্মনিয়ন্ত্রণ। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন। যদি আপনি করতে পারেন, তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে, কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন। তাহলে সেটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমাদের সামনে কোনো সংকট আসে, তখন আমাদের সামনে দুটো পথ খোলা থাকে। প্রথম পথ ভয়ভীত হয়ে যাওয়া, দ্বিতীয় পথ সাহসীর সাথে তার সম্মুখীন হওয়া। এই দুইয়ের উদ্দেশ্য সমান, লক্ষ্য হলো সমান, আত্মসুরক্ষা, জীবন রক্ষা। কিন্তু ভয়কে দুর্বল মনে করা হয়, আর সাহসকে আপনার বল বলে মনে করা হয়। কারণ হলো এটাই যে ভয় তা হলো শুধুমাত্র একটা প্রতিক্রিয়া, আর সেইখানে সাহস এটা হলো একটা নিশ্চয়, একটা প্রতিবদ্ধতা। আর যদি সাহসের সাথে আপনি সংকটের সম্মুখীন হন, তাহলে হয়তো সেই সংকট আপনি চিরকালের মতো দমন করতে পারবেন। কারণ বিপদ যখন আসে, তখন সর্বপ্রথম
আমাদের দ্বন্দ্ব হয় এখানে, মনে। সেই বিপদের সম্মুখীন আমরা এখানে হই। যদি এই হৃদয়কে, এই মনকে আপনি সাহসী করে তুলতে পারেন, তাহলে তাতে কখনো ভয় আসবে না, আর সেই বিপদের সম্মুখীন হওয়াও সরল হবে, জয়লাভ করাও সরল হবে। তাই নিশ্চিত রূপে সাহস হলো অধিক শ্রেষ্ঠ। জীবনে যখনই কোনো সংকট আসবে, তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারের সবথেকে মূল্যবান ধন কি হতে পারে? সেটা কি সেই স্বর্ণ যা দিয়ে অলংকার তৈরি করে আমরা ধারণ করি, নাকি সেই সব হিরে, মুক্ত, রত্ন যা হয় আমরা নিজেদের মুকুটে ধারণ করি বা হাতে আংটি বানিয়ে ধারণ করি, নাকি সেই ধন যার দ্বারা আমরা সংসারে যা চাই তাই কিনতে পারি? এই সব হলো ধন সম্পত্তি, কিন্তু সব থেকে বেশি মূল্যবান কিন্তু এরা নয়। এগুলো যে কেউ আপনার থেকে অনায়াসে কাটতে পারে। কোনো চোর চুরি করে নিতে পারে, কোনো ডাকাত এসে লুট করে নিতে পারে। সংসারের সব থেকে মূল্যবান ধন হলো সেটাই যাকে আমরা জ্ঞান বলে থাকি, যা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কোনো ডাকাত লুট করে নিতে পারবে না, কোনো চোর চুরি করতে পারবে না, কোনো রাজা কর রূপে আপনার থেকে কেড়ে নিতে পারবে না। এগুলো আপনার সাথেই থাকবে। কিন্তু একটা কাজ আছে যা আপনি করতে পারেন। এই জ্ঞানরূপী ধন আপনি ছড়িয়ে দিতে পারেন। এই জ্ঞানই হলো এমন একমাত্র ধন যা ভাগ করে নিলে আরো বেড়ে যায়। সেই জন্য জীবনে সব সময় মনে রাখবেন, জ্ঞান লাভ করার বিষয়ে বেশি একাগ্র হন, ধন লাভ করার দিকে নয়। আমাদের মন প্রসন্ন চিত্ত হয়ে বলবে, রাধা রাধা। বৃক্ষের বীজ একটা সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন এটা বড় হয় তখন একটা বট গাছের মতো বৃহৎ আর মহান হয়ে ওঠে। গঙ্গা নদী, এর প্রারম্ভ হয় একটা ছোট্ট আর সরু স্রোত দিয়ে, তারপর সেটা বড় ধারায় বদলে যায়, তারপর সেটা নদীতে বদলে যায়, আর তারপর মহানদীতে পরিবর্তিত হয়। আপনি কি বুঝতে পারছেন যা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করে চলেছি? আমি আপনাকে বোঝাতে চাইছি যে প্রারম্ভ করার জন্য মহান হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, মহান হওয়ার জন্য প্রারম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। তাই শুরু করুন। আপনার ক্ষুদ্র এই প্রারম্ভ আপনার জন্য বৃহৎ হয়ে উঠতে পারে। শুরু করেই দেখুন না, আপনার গন্তব্য আপনার জন্য অপেক্ষা করে আছে। রাধা রাধা। পুষ্প দেখতে পাচ্ছেন আপনি? কি সুন্দর এই পুষ্প। সবাই চায় এরকম কোনো এক পুষ্প সে নিজের করে নেবে, নিজের কাছে রাখবে। এবার ভাবুন, এই পুষ্প যে সম্মান পায় তা কিসের জন্য পায়? শুধু কি তাকে সুন্দর দেখতে বলে? আসুন আপনাকে একটা কথা বোঝাই। এই ফুল যখন গাছে থাকে তখন এই রূপ আমাদের আকর্ষণ করে। এই ফুল দিয়ে যদি আপনি মালা বানান, কোনো মূর্তিতে দেন, তাহলে তা সম্মানের নিদর্শন হয়। এবার এই ফুলই যদি আপনি বিছানাতে ছড়িয়ে দেন, তাহলে সেই দৃশ্য দেখে সেই সুবাসে আপনার মন পুলকিত হয়ে ওঠে। কিন্তু ভাবুন, এই পুষ্পই যদি আপনি চিতায় সাজান, তাহলে এই পুষ্পকে আর কেউ সম্মান করে না। একই রকম কথা, সেই একই পুষ্প এক পরিস্থিতিতে সম্মান পাচ্ছে, এক পরিস্থিতিতে নয়। কেন? কারণ এতেই লুকিয়ে রয়েছে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এর সারমর্ম হলো এটাই যে এই সম্মান ব্যক্তি বা বস্তুকে করা হয় না, সম্মান করা হয় সময় এবং পরিস্থিতিকে। এবার এই যে সময়, তা কখনোই আমাদের বশে থাকে না, আমাদের বশে থাকে পরিস্থিতি। আমাদের পরিস্থিতি কেমন হবে তার সিদ্ধান্ত স্বয়ং আমরাই নিই, আর যেরকম আমাদের পরিস্থিতি হবে সেরকমই আমাদের সম্মান করা হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিঁপড়েকে কেন দেখছি। আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ওর রূপ বা ওর আকার দেখে নয়, এই পিঁপড়ের প্রচেষ্টা দেখে। আপনি জানেন, অজস্র পরিশ্রমের পরেই পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে, যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার। তাই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় সাফল্য তার। ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক, তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে। জীবনের সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে। আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না, কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন, তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। মনে রাখবেন, ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয়। ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার কড়া নাড়াতে। তাই প্রয়াস করতে থাকুন, সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবেই। রাধা রাধা। এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি? এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায়, আবার ভালোবেসেও খুলে দেওয়া যায়। অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন, এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন। কিন্তু এই খোলাতে তফাৎ আছে। যদি তালা খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন, তাহলে তা পরের বার আর কাজে লাগবে না। কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন, তাহলে তা চিরকাল কাজে লাগবে। আমাদের জীবনে সম্পর্কগুলো কিছুটা এরকমই হয়। আমাদের জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক, কিন্তু ভালোবেসে। যদি ক্রোধের দ্বারা এই সম্পর্ক রক্ষা করা হয়, তাহলে পরে তা কোনো কাজে আসে না। তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন, কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার করতেই পারেন, নতুন সম্পর্ক গড়তে পারবেন। রাধা রাধা। জি, আমাদের মা বাবা আমাদের পালন করেন, তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে। আমরা আরো বড় হই, বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমাদেরও সন্তান হয়। আমরা তাদের পালন করি, তারপর আমরা বৃদ্ধ হই, আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই। এটাই কি জীবন? আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে, তাই না? এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করুন। সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল, মেঘ হয়ে ঝরে পড়ে সে, তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায়। কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি, তার উদ্দেশ্য কি। প্রতিটা মুহূর্ত বাঁচে সে, আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে। যখন সাগরে থাকে, তখন অসংখ্য জীবকে জীবন দান করে। যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায়, তখন চাষিদের মনে এই আশা জাগায় যে ফসল আবার ফল। যখন বর্ষা হয়ে ঝরে পড়ে, তখন এই শুকনো তৃষ্ণার্ত ধরিত্রীর তৃষ্ণা মেটায়। আর যখন নদীতে থাকে, তখন তার পাড়ে নানান গাছপালার জন্ম দেয়। কিন্তু ভাবুন, জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি? না, সে শুধু নিজের ধর্ম পালন করে যায়, আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে। সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি, এই জীবনের উদ্দেশ্য কি। শুধু এই জীবন বাঁচুন, আর যতটা সম্ভব
সবাইকে আনন্দ প্রদান করুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্যে দিয়ে আপনি নিজের বাড়ি ফিরেছেন? পাদুকা পরার জন্য আপনি ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান, কিন্তু সেই পাদুকা থেকে আগত নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করেই দেন। কিন্তু তাও সেই ছিটের জন্য আপনার বস্ত্র ময়লা হয়ে যাবে, সেই জন্য আপনি পাদুকা পরা ছেড়ে দিন না। ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন, যারা আপনাকে কাদার থেকে বাঁচিয়ে নেন, কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপরে আশঙ্কার দাগ ছেড়ে যান। এইসব মানুষের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে শুধু এটা ভাবার যে আপনি নিজের পা কাদার থেকে বাঁচাবেন নাকি আপনার বস্ত্র। জীবনে গম্ভীর হওয়া ভালো কথা, কিন্তু সমস্ত বিষয় যদি গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে। এই সংসার অস্থায়ী, এখানে এমন কিছুই নেই যা চিরকাল জীবিত থাকবে। তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচুন। নিজের উপর আগত কাদার ছিটের দিকে মন দেবেন না, শুধু আনন্দ বিতরণ করুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু, কিন্তু আরো বড় একটা সত্য আছে, মিত্র এবং শত্রু, যা আমাদের সকলের জীবনে থাকে। মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায়, এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে। এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি, নিজেরাই এদের পালন করি। তা কি করে? প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা। আপনার নিজের মন, আর কেউ নয়। এই মনই হলো মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে, তা নিয়ন্ত্রিত থাকে, তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয়। সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন, এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন। তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। তিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন। তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, অসংখ্য ধরনের প্রজাতি আছে। কিছু গাছ পাতা দিয়ে থাকে, কিছু ফুল, কিছু ফল। কেউ ছায়া প্রদান করে, কেউ শীতলতা প্রদান করে, কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে। কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান। এরা প্রত্যেকেই পাতা ছাড়া, ফুল ছাড়া, ফল ছাড়া জীবিত থাকতেই পারে, কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না। এটাই হলো রাধার। ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক, ধন হোক বা সাফল্য হোক, আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক, এই সব কিছুর আধার হলো, সবকিছুর মূল হলো পরিশ্রম। তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন। যদি আপনি জীবনে কর্ম এবং ফল, মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার, আমার, আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন।
যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ। সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল, সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে, কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে, কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয়। মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয়, সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের সন্তানের জন্য সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায়, তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান, তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে,
কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা। এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে, আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে, শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন, আর সম্মুখীন হন এই সংসারে, নিজের শত্রু সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির উপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির উপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে, তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, এই সময় আসলে কি?
এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন। আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে, তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই,
কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।